আসসালামু আলাইকুম, সুরভি কুকিং হাউসে আপনাদের স্বাগত জানাই। এখন যেহেতু কাঁচা আমের সিজন চলছে, কাঁচা আম দিয়ে আমরা বিভিন্ন রকমের আচার তৈরি করি। তবে এই ঝুরি আচারটা যদি তৈরি না করেন তাহলে কিন্তু অনেক বড় মিস হয়ে যাবে। আমের এই ঝুরি আচারটা খেতে কিন্তু খুবই মজার হয়। আর এই আচারটা আপনারা চাইলে রুটি, ভাত, পোলাও যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই আচারটা বানানো কিন্তু খুবই সহজ। ঝুরি আচার তৈরি করার জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ আম নিয়েছি। এবারে এই আমগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়েছি, ছিলকাটা সহ ব্যবহার করব, তাই আমটাকে খুব সুন্দর করে ধুয়ে এভাবে একটু মুছে নিতে হবে। আচারের মধ্যে পানি না থাকলে আচার কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়, তাই এইভাবে একটু মুছে নিলে ভালো হয়। এখন একটা গ্রেটার দিয়ে আমগুলোকে এভাবে একটু গ্রেট করে নেব। আর আমি একটু বড় ছিদ্রযুক্ত যে আছে সেটা নিয়েছি, গোল গোল ছিদ্র যেটা। এরকম ভাবে আমি সবগুলো আম করে নিয়েছি। এবার সেই ঝুড়ির মধ্যে এই আমগুলোকে একটু ছড়িয়ে ফ্যানের বাতাসে শুকাতে দেব প্রায় 1 ঘন্টার জন্য। এতে করে আমের মধ্যে যদি এক্সট্রা পানি থাকে বা রসটা যে থাকে সেটা ঝরে যাবে আর আমটা একটু ঝরঝরে হবে। আমি এটাকে এক সাইডে রেখে দিচ্ছি, এর ফাঁকে বাকি কাজগুলো করে নেব। আচারটার জন্য একটা স্পেশাল মশলা তৈরি করব। তার জন্য 1 চা চামচ জিরা, 1 চা চামচ মৌরি, 1 চা চামচ আস্ত ধনিয়া, 1 চা চামচ হলুদ সরিষা আর 1 চা চামচ পরিমাণ 5 ফোড়ন দিয়ে এগুলোকে ভেজে নেব। একটু হালকা ব্রাউন করে ভেজে নেব। আর 2টা শুকনো মরিচও দিয়ে দিচ্ছি। এবার ব্রাউন হয়ে গেলে এগুলোকে নামিয়ে নিয়ে তারপর ক্রাশ করে নিতে হবে। ব্লেন্ডারেও করতে পারেন অথবা পাটায় বেটে নিতে পারেন। এই মশলাগুলোকে পুড়িয়ে ফেলা যাবে না, যদি মশলাগুলো পুড়ে যায় তাহলে আচারটা খেতে তিতা লাগবে। এখানে আমি প্রায় 10 কোয়ার মতো রসুন নিয়েছি আর 10 থেকে 12টার মতো কাঁচামরিচ নিয়েছি। এগুলোকে একদম মিহি কুচি করে একটু কেটে নেব। আপনি দেখুন আমি কতটা মিহি করে এগুলোকে কেটে নিচ্ছি, যেহেতু এগুলোকে আঁচ করব না তাই এগুলোকে একটু ভালো করে কুচিয়ে নিতে হবে। আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে সহজ আচার হচ্ছে এইটা। আর সারা বছর যদি কাঁচা আমের একটা ফ্লেভার পেতে চান তাহলে এইভাবে আচারটা দিয়ে রাখতে পারেন। সংরক্ষণ করে নিলে এটা সারা বছরই চলে যাবে। আর যখনই কাঁচা আম খেতে ইচ্ছে করবে আপনি একটু বের করে খেতে পারবেন। কাঁচামরিচ আর রসুনটাকে সেম ভাবে কুচি করে নিয়েছি, একদম কুচিয়ে নিয়েছি। এবার এটাকে একটা সাইডে রেখে যে আমগুলো ছড়িয়ে রেখেছিলাম সেটা বলে নিয়েছি। আর কুচিয়ে নেওয়া কাঁচামরিচ আর রসুনগুলো দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আমি এখানে 1.5 চা চামচ দিয়েছি। দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, 2 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সেই যে মশলাটা সেটা। এখন এই সবগুলো একসাথে একটু মিশিয়ে নিচ্ছি। চিনির পরিমাণটা আপনারা একটু বুঝে ব্যবহার করবেন। যদি একটু টক পছন্দ হয় তাহলে চিনি কমিয়ে দিবেন, আর যদি টক পছন্দ না হয় তাহলে চিনি বাড়িয়ে দিবেন। সবগুলো একসাথে মিক্স করে একটা সাইডে রেখে দেব। আরেকটা প্যানের মধ্যে 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে একদম ভালো করে গরম করে নিতে হবে। যখন তেল থেকে ধোঁয়া উঠতে শুরু করবে, প্রচন্ড গরম হবে, তখন খুবই সাবধানে যে আম কুচিগুলোর মধ্যে তেলটা ঢেলে দিতে হবে। এই কাজটা একটু সাবধানে করবেন কারণ তেলটা কিন্তু প্রচন্ড গরম থাকে। মিশিয়ে নেওয়া হয়ে গেলেই কিন্তু আমাদের এই আচারটা একদম কমপ্লিট হয়ে গেছে। এখন একটা শুকনো কাচের বয়ামে এভাবে আচারটাকে আপনি সংরক্ষণ করতে পারেন। ভাত, খিচুড়ি বা পোলাওয়ের সাথে এই আচারটা কিন্তু খেতে দারুণ লাগে। বাসায় একবার বানিয়ে দেখবেন। আর এখন যেহেতু বাজারে অনেক আম পাওয়া যাচ্ছে তাই এই আচারটা এখনই বানানোর সময়। আপনি ঝটপট এই আচারটা বানিয়ে সংরক্ষণ করতে পারেন। যদি অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করতে চান তাহলে এটাকে একটু রোদ্রে দিতে পারেন। আর যদি রোদ না থাকে সেক্ষেত্রে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। আশা করছি সবসময়ের মতো আজকের আচারের রেসিপিও আপনাদের কাজে আসবে আর ভালো লাগবে। আজকে এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।